আসসালামু আলাইকুম। হাট থেকে গরু কেনা বড় একটি চ্যালেঞ্জের ব্যাপার। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে গরুর হাটে হলস্টাইন ফ্রিজিয়ান গরু কেনার জন্য। আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হলো গরু নির্বাচন করার ক্ষেত্রে আমরা সুস্থ পশু কিভাবে চিনব এবং কোন ধরনের গরু কিভাবে আমরা লালন পালন করব বা কত মাস মেয়াদে আমরা গরুগুলো কিনতেছি, এই বিষয় নিয়ে আর কি বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। যদি মাংসের জন্য গরু তৈরি করি তাহলে হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস গরু নিতে হবে, আর যদি কুরবানি টার্গেট করে গরু পালি তাহলে শাহিওয়াল অথবা দেশি জাতের গরু নিতে হবে। 8 থেকে 10 মাস বয়সের বাছুর গরু দিয়ে খামার করা যাবে না, অবশ্যই 2 দাঁত অথবা 4 দাঁতের গরু নিতে হবে। ভালো মানের হাইট দেখতে হবে। একটা গরুর যদি ভালো ফ্রেম এবং হাইট ভালো থাকে তাইলে কিন্তু ওই গরুর শরীরে দ্রুত মাংস চলে আসে। পাঁজরের হাড়গুলো মোটা থাকবে এবং স্পষ্ট থাকবে এবং পায়ের হাড়গুলোও মোটা এবং মজবুত হবে। স্বাস্থ্যহীন থাকবে, তবে শরীরের কোনো অংশে রোগ থাকবে না এবং অসুস্থ গরু ক্রয় থেকে বিরত থাকতে হবে। গায়ের চামড়া মসৃণ পাতলা ঢিলেঢালা থাকবে। দাঁড়ানো অবস্থায় স্বাভাবিক থাকলে 4 পায়ে সমান্তরালভাবে থাকবে এবং পিছনের 2 পায়ের মধ্যে সামান্য পরিমাণ ফাঁক থাকবে। যে পশুকে স্পর্শ করলে এদিক ওদিক নাড়াচাড়া করবে এবং শরীরের লোমগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, মনে করবেন এটা একটি সুস্থ পশু। পশু হাঁটানোর সময় 4 পায়ে সমান্তরালভাবে থাকবে এবং হাঁটার সময় পিছনের 2 পায়ে সামান্য ফাঁক থাকবে। খুরের ফাঁকে কোনো প্রকার ঘা আছে কিনা সেটা ভালোভাবে অবশ্যই খেয়াল করতে হবে। সুস্থ পশুর মাঝে মাঝে জাবর কাটবে এবং লেজ দিয়ে মশামাছি তাড়াবে। নাকের মাসল ভেজা থাকবে এবং সামান্য পরিমাণ ঘাম ঝরবে। আসলে একটা কথা কি জানেন, গরুর হাট থেকে ন্যায্য দামে গরু কেনা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এখানে ছোট বড় ভালো মন্দ সব ধরনের লোক কিন্তু হাটের মধ্যে থাকে। আসলে ব্যাপারীদের সাথে কথা বলা, দালালদের সাথে কথা বলা, টক্কর দিয়ে গরু কেনা, এটা কিন্তু চারটাখানি কথা না। প্রত্যেকটা গরুর হাটের মধ্যে কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন, প্রত্যেকটা গরুর হাটের মধ্যেই এই পরিমাণ কাদা এবং প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে হাটে গেলে বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পড়তে হয়। আসলে গরু কিনতে হলে, গরু পালতে হলে অবশ্যই গরু হতে হবে। আর আপনারা জানেন যে আমরা সাধারণত গরু ন্যায্য দামে নেওয়ার চেষ্টা করি। আর আমরা যে গরুগুলো কিনি, আলহামদুলিল্লাহ, আমরা কিনে এনে যদি বিক্রি করি অন্তত আমাদের 2-4 হাজার টাকা প্রফিট হবে। আসলে গরু কেনা কিন্তু বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। এখন এইখানে আপনি কতটুকু প্রফিট করবেন বা একটা গরু কতদিন লালন পালন করবেন, যদি আপনি গরু ক্রয়ের সময় 10-20 হাজার টাকা বেশি দিয়ে কিনেন তাহলে কিন্তু আপনি 3 মাস 6 মাস লালন পালন করেও কিন্তু অনেক ক্ষেত্রে গরুটা লাভ করা যায় না। আজকে আমরা সর্বমোট 5টা গরু নিয়েছি। তো এখানে যে প্রথম গরুটা দেখতেছেন, তো এই গরুটা আমরা নিয়েছি 1,48,000 টাকা দিয়ে। তারপরের গরুটা আমরা নিয়েছি 1,25,000 টাকা এবং 3 নাম্বার আমরা যে গরুটি গাড়ির মধ্যে লোড করছি এই গরুটার আমরা নিয়েছি 1,10,000 টাকা। এরপরে লাস্ট যে গরুটা নিয়েছি এই গরুটাও 1,25,000 টাকা। আসলে গরু কেনার জন্য ভালো হাইট দেখে এবং কোয়ালিটি ঠিক আছে কিনা, জাতমান কোয়ালিটি দেখে এবং গরুটি সুস্থ আছে কিনা, তো এই সব বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকের গরুগুলো মূলত আমার নিজের ফার্মের জন্য না। অনেক হয়তো বলতে পারেন তাইলে এই গরুগুলো কার জন্য। আসলে আমার এক ফ্রেন্ড, ওনার সাথে দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্ক। উনি হচ্ছে নতুন, এইবারই প্রথম গরু তুললো। পরে ভাবলাম শুরুতে যদি উনি বড় একটা লস খায় তাইলে কিন্তু গরুর ফার্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এই জন্য আর কি আমার চলে আসা হাটের মধ্যে।